আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সুন্দর ডিজাইনের এই বেবি ফ্রক কাটা এবং সেলাই দেখার জন্য। এই ফ্রকটি আমি 12 বছরের বেবির জন্য তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি, কতটুকু কাপড় লেগেছে দেখার জন্য একটি করে লাইক দিয়ে সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। প্রথমে হাফ বডি কাটবো, এই জন্য আমি এক সুতি প্রিন্টের কাপড় নিয়েছি। কাপড়টাকে চওড়া একটি ভাঁজ দিয়ে পরে লম্বা নিয়ে আরও একটি ভাঁজ দিয়ে দিলাম। ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়ে উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগ থেকে ধরে হাফ বডি লম্বাটা আমি 16 ইঞ্চি নিয়ে নেব। 16 ইঞ্চিতে মার্ক করেছি, সেমভাবে এই সাইডেও 16 ইঞ্চিতে মার্ক করেছি। মার্ক অনুযায়ী স্কেল এবং চকের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। কাঁধের জন্য 7 ইঞ্চিতে মার্ক করছি, সেমভাবে নিচেও 7 ইঞ্চিতে মার্ক করব দাগটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এবার দুটো দাগ এভাবে মিলিয়ে দেব। এবার বগলের মাপ নেব, তাই ইঞ্চি টেপটা এভাবে কাঁধ থেকে ধরে নিচে 6 ইঞ্চিতে মার্ক করলাম। এতটুকু হয়ে যাওয়ার পরে বডির মাপ নিব। বডি 40 ইঞ্চি, তো 40কে 4 ভাগ করে 10 ইঞ্চিতে মার্ক করলাম। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলেও হবে। সেমভাবে নিচেও হাফ ইঞ্চি কমিয়ে মার্ক করেছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এবার মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে নিতে হবে। নিচে কোণার দিক দিয়ে আমি হাফ ইঞ্চি ডাউন করে দেব, যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোণাটা ঝুলে না যায়। এবার আরমোল বা বগলের শেপটা দেওয়ার জন্য ইঞ্চি টেপটা এভাবে ধরে 3 ইঞ্চিতে মার্ক করলাম। সেমভাবে এই সাইডেও 1.5 ইঞ্চিতে মার্ক করব আর 1 ইঞ্চিতে। তো এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। মার্ক অনুযায়ী এখন হাফ বডিটা কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এই দাগগুলোতে এভাবে কেটে একটু চিহ্ন দিয়ে দিব সেলাই বা বোঝার সুবিধার জন্য। এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটটাকে আবারও সুন্দর করে এভাবে মিলিয়ে রেখে তালপাট কেটে নিয়েছি। আর তালপাট শুধু সামনের পাটেই কাটতে হয়। যাই হোক, আমি হাফ বডিটা কেটে নিয়েছি। এবার এই হাফ বডির দুইটা পার্ট এক সাইডে রেখে হাতা কাটবো। তো এই যে এখানে সাইডে যে বের হয়েছে কাপড়টা দিয়ে হাতা তৈরি করব, তাই বন্ধ অংশ আমার দিকে রেখে ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়ে হাতার মোহরার দিকে একটি সোজা করে দাগ টেনে এই দাগ থেকে ধরে 10 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে এই সাইডেও 10 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। এই হাতাটা 9 ইঞ্চি লম্বা হবে কমপ্লিট হওয়ার পরে। তো ইঞ্চি টেপটা এইভাবে ধরে 3 ইঞ্চিতে মার্ক করব। এই সাইডেও 3 ইঞ্চিতেই মার্ক করব। মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেব। এবার ইঞ্চি টেপটা বন্ধ সাইড থেকে ধরে 3 ইঞ্চিতে মার্ক করব। এবার আরমোল বা বগলের মাপটা এভাবে নেবেন। দেখেন হাফ বডি কেটে রেখেছিলাম, এইখান থেকে এভাবে ইঞ্চি টেপটা ধরে কাঁধের থেকে আরমোল পর্যন্ত যতটুকু আসে ততটুকুই নিয়ে নেবেন। তো আমার 7 ইঞ্চি এসেছে। আমি এই যে বন্ধর দিকে এভাবে রেখে 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখেছি। আর হাতার মোহরা আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখেছি। এবার দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেব। মনোযোগ সহকারে ফলো করলে নিজে থেকে বুঝতে পারবেন আমি কিভাবে মাপ দিচ্ছি এবং কেটে নিচ্ছি। তো বলে কতটুকু বোঝাতে পারছি জানি না। যাই হোক, মার্ক অনুযায়ী কাপড়টাকে হাতাটাকে কেটে নিয়েছি। এবার তালপাট কাটবো। যেহেতু বডিতে তালপাট কেটেছি, হাতায় তো অবশ্যই তালপাট কাটতে হবে। আর তালপাট এই যে এক সাইড থেকে এভাবে কেটে নিয়েছি। তো এখানে 2.5 গজ কাপড় আমি একটি ভাঁজ দিয়ে রেখেছিলাম। তো একটি ভাঁজ দেওয়ার পরে এইভাবে কোনা করে আরও একটি ভাঁজ দিব। বন্ধ অংশটা আমার দিকে রেখে আমি ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়ে এই যে হাফ বডিটা উপরে রেখে যে কাঁধ থেকে ইঞ্চি টেপটা ধরে লম্বার মাপটা নিব। 40 ইঞ্চিতে আমি মার্ক করব, 39 ইঞ্চি লম্বা হবে সেলানোর পরে। তো এই যে দেখুন, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। একই মাপ, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাপটা দিয়ে দিব। এই যে 40 ইঞ্চিতে সেলাই সহকারে আমি মার্ক করেছি। সেলানোর পরে 39 ইঞ্চি হবে। আর এই দিক দিয়ে কোনো মাপের প্রয়োজন নাই, শুধু হাফ বডিটা উপরে রেখে সমান করে রেখে কেটে নিলেই হবে। এই যে দেখুন, এবার গলায় কুচি দেব, তাই অবশিষ্ট যে সাইড থেকে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টাকে এভাবে ভাঁজ করে রেখে কুচি কাপড়টা বের করে নেব। তো 10 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে এভাবে 10 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে নিয়ে কেটে নেব। যেহেতু বড় বাচ্চা, তাই গলায় কুচি দেওয়া
অবশ্যই দরকার। তো কুচির কাপড়টা 10 ইঞ্চি চওড়া নিয়েছি, লম্বা 50 প্লাস আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। 10 ইঞ্চি নিয়েছি, 2 সাইডে হাফ ইঞ্চি করে ছিলানো যাবে, তো 9 ইঞ্চি চওড়া থাকবে আর কি। তো এতটুকু হয়ে যাওয়ার পরে শিলানোর পালা। তো প্রথমেই গলা তৈরি করব, তাই এখানে একটি বক্রম নিয়েছি। বক্রমের চওড়া এবং লম্বা একই আছে, তো এভাবে একটি ভাঁজ দিয়ে আমি পিন দিয়ে আটকিয়ে নেব যাতে বক্রমটা সরে না যায়। এবার স্কেলটা উপরের দিকে এভাবে রেখে পেন্সিলের সাহায্যে বা আপনারা চাইলে কলম চক দিয়েও এঁকে নিতে পারেন, সোজা করে একটি দাগ টেনে নিয়েছি। এবার 3 ইঞ্চি 2 পয়েন্টে আমি একটি মার্ক করেছি। সেমভাবে লম্বার মাপটা নিব 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি গলা হবে, হাফ ইঞ্চি সেলাই যাবে। তো এই সাইডেও আমি 5.5 ইঞ্চিতেই মার্ক করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। মার্ক অনুযায়ী এভাবে দাগগুলোকে সোজা করে মিলিয়ে নিয়ে নিচের সাইডেও আমি 3 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করব। এভাবে মার্ক করে নিলে কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো আজকের এই গলাটা আমি পান গলা দিব। আপনারা এভাবে বক্স তৈরি করে যে কোনো গলা আট করে নিতে পারেন। এভাবে আট করে নেওয়ার পরে আমি বাহিরের দিকে 1 ইঞ্চি 2 সুত পরিমাণ চওড়া করে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিচ্ছি বা মার্ক করে নিচ্ছি। এবার কেটে নেব, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। তো সেমভাবে আমি পিছনের গলাটাও কেটে নিব। পিছনের গলার চওড়া হবে একই, শুধু লম্বাটা একটু কম হবে, 3 ইঞ্চি হবে বা 3.5 ইঞ্চি দিলেও হবে। তো একটি টুকরা কাপড়ের মধ্যে এভাবে গলারটা রেখে আমি একটি সেলাই দিয়ে দিয়েছি। এবার এই যে সাইডেও এভাবে মুড়িয়ে সেলাই করে নেব, যেভাবে সাধারণত আমরা কামিজ সেলাই করি, কামিজের গলা জয়েন করি। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে পিছনের গলাটা আমি 3.5 ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া একই থাকবে। তো এভাবে ভাঁজ করে মাঝখানে একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে দেব, গলাটা জয়েন দেওয়ার সময় সুবিধা হবে আর কি। নিচে একটু মার্ক করেছি আর উপরে একটু কেটে চিহ্ন দিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে প্রথমে আমি সামনের গলাটা আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এই যে ভাঁজ করে রেখেছিলাম সামনের পাটটা, এই পাটটা এভাবে রেখে বন্ধ অংশ দিক থেকে ইঞ্চি টেপটা ধরে 3 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্ক করেছি। আপনারা চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন। নতুন আপুরা যারা আছেন আপনাদের জন্য খুব সুবিধা হবে আর কি। এবার গলাটা আমি উল্টা সাইডে জয়েন দিব। সাধারণত আমরা কামিজ যখন সেলাই করি সামনের সোজা পাশ থেকে জয়েন দিই, এটা কিন্তু উল্টা পাশে জয়েন দিতে হবে। প্রথমেই একটি সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি, এখন এই সাইড থেকে ধরে আমি সেলাই করে নেব। এই যে দেখুন এইভাবে পিছনের সাইডে সেলাই করে নিয়ে 2 সুত পরিমাণ কাপড় রেখে তারপর বাকি কাপড়টুকু কেটে ফেলে দিয়ে এভাবে একটু কুচি কুচি করে কেটে নেব। আর এভাবে কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাই সুতাটা কেটে না যায়। তারপরে বক্রমটাকে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। এই যে এভাবে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসার পরে দেখুন কত সুন্দর পাইপিং বের হয়েছে। তো এখন কুচি জয়েন দিব, তাই কুচির কাপড়টাকে আগে আমি সাইডে সেলাই করে নিব। এই যে সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশটা এভাবে ধরে আমি এখানে 2টা পাট আছে কুচির কাপড়ের, তো আমি একটি সেলাই দিয়ে এক পাট করে নেব আর কি, জয়েন দিয়ে নেব, তাহলে কাপড়ের লম্বাটা বেশি হবে। তো এক সাইড থেকে এভাবে সেলাই করে ধরে সেলাই করব, সোজা করে সেলাই করব। তারপরে এই যে দেখুন মুড়িয়ে নিচে আরও একটি সেলাই দিয়ে দিব সোজা করে, মানে 3টা সাইড আর কি মুড়িয়ে এভাবে চিকন করে সেলাই করে নেব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল।
তো কথা বলতে বলতে কুচিটা কিন্তু দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি চওড়া করে আমি কুচিটা কিভাবে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো কুচিটা দেওয়ার পরে দেখুন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে 1/2 ইঞ্চি নিচ থেকে এই কুচিটা আমি সেলাই করব। এই যে দেখুন এইভাবে বক্রমের নিচে আমি কুচিটা এভাবে ধরবো, ধরে জাস্ট চিকন করে একটি সেলাই দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিল করে কুচিটা দিয়ে দিব। কুচিটা সেলাই করে নেব, বাস হয়ে গেল। তো দেখুন দেখতে কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। এবার গলার সাইডে একটি চাপ সেলাই দিয়ে দিব। সেমভাবে পিছনের গলাটাও আমি পরে সেলাই করে নেব অফ ক্যামেরায়। ডিটেলস সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, অনেক বড় ভিডিও অনেকেই দেখতে চান না। তো আমি দুইটা পার্ট এভাবে রেখে সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশে সেলাই করব। এই যে দেখুন প্রথমেই কাঁধ সেলাই করব। তো এভাবে সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে সেলাই করে নেব। কুচির কাপড়টা যাতে সেলাইয়ের মধ্যে না পড়ে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে গলাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশটা এইভাবে মিলে ধরে তারপরে উল্টা সাইডে আমি জয়েন দিব, সাইডের জয়েন দিব। আপনারা যদি কোমরে ফিতা বা বেল্ট ব্যবহার করেন বা দিতে চান তাহলে এই সেলাইয়ের সময় দিতে হবে। তো দুনো সাইডে সমান করে মার্ক অনুযায়ী আমি সেলাই দিয়ে আটকে নেব। এই সাইডগুলো তো অবশ্যই দুটো করেই সেলাই দিতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে স্কার্ট পার্টটা নিয়ে নিলাম এবং সাইড দিয়ে দুনো পাশে সাইড দিয়ে এভাবে জয়েন দিয়ে নেব, সেলাই করে নেব। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে হাফ বডিটা নিয়ে তারপরে স্কার্ট পার্টের এই যে পেট বা কোমরের সাইডে এইভাবে মিলিয়ে দেখতে হবে যে সমান আছে কিনা। এই যে মাশাআল্লাহ এক সমান আছে। এভাবে মিলিয়ে দেখবেন, ছোট বড় হয়ে গেল সমস্যা নেই, একটু সেলাই করে মিলিয়ে নেবেন। তো এতটুকু হয়ে যাওয়ার পরে যে দেখুন উপরের পার্টটা হাফ বডিটা স্কার্ট পার্টের ভিতরে আমি এভাবে সোজা করে দিয়ে দিব, মানে সোজা পাশটা ভিতরে করে এভাবে দিয়ে তারপরে এই যে দেখুন সোজা পাশটা মানে মুখামুখি করে আর কি সেলাই করতে হবে উল্টা পাশে। তো এই যে সাইডের যে জয়েন্টগুলো রয়েছে স্কার্ট পার্ট বা হাফ বডির দুটো সেলাই এভাবে মুখামুখি করে মিলিয়ে ধরে তারপরে সেলাই করব। এই যে অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এই জায়গাগুলোতে। এক সমান করে হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে সোজা করে একটি সেলাই দিয়ে দিলাম। এতটুকু হয়ে যাওয়ার পরে নিচে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব। এই যে এভাবে প্রথমে একটি মুড়িয়ে আরও একটি ভাঙা দিয়ে দুটো ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নেব। আপনারা যদি একটু চিকন করে সেলাই করতে চান তাহলে প্রথমে একটি সেলাই দিয়ে তারপর আরও একটু সেলাই দিয়ে দিবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে হাতা জয়েন দিব। তো হাতার প্রথমেই মোহরের দিকে আমি সেলাই করে নেব। এই যে হাফ ইঞ্চি কাপড় এভাবে মুড়িয়ে ভাঙা দিয়ে একটি সেলাই দিয়ে দিব, দেখেন সোজা করে। সেমভাবে আরও একটি হাতার সাইড এভাবে সেলাই করে নিয়ে সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এক সাইড থেকে ধরে সেলাই দিয়ে দিব। হাতার মোহরি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে চক দিয়ে 6 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে এভাবে টেনে নিয়েও সেলাইতে পারেন বা এভাবেও সেলাই করে নিতে পারেন। পরের পার্টটা এই যে দেখুন এই হাতার সাথে এভাবে মিলিয়ে তারপরে হাতাটা এভাবে মিল করে ধরে সেলাই করে নিলেই হবে। যেভাবে সমান করে ধরে মার্ক অনুযায়ী আমি কেটে একটু চিহ্ন দিয়ে রেখেছিলাম 7 ইঞ্চিতে। এই যে আরমোলের দিক দিয়ে এভাবে সেলাই করে নেব। যতটুকু সম্ভব হয় আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এতটুকু হয়ে যাওয়ার পরে হাতাগুলোকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে কোন হাত কোন হাতে যাবে, মানে কোন সাইডে যাবে
সেটা দেখে তারপরে জয়েন দিতে হবে। তো মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে দিলাম। এবার হাতাটা জয়েন করব, যেহেতু তালপাট কেটেছি তাই এভাবে একটু মিলিয়ে দেখবেন। এই যে দেখুন, যে হাতাটা যে সাইডে যাবে সে সাইডেই ধরে সেলাই করতে হবে। উল্টাপাল্টা লাগিয়ে নিলে কিন্তু সমস্যা হবে, শেপটা সুন্দর আসবে না। ডান হাত ডান সাইডেই লাগাইতে হবে, বাম হাতা বাম সাইডেই লাগাতে হবে। একটু দেখে তারপরে লাগিয়ে নেবেন। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটি হাতা আপনাদেরকে জয়েন দিয়ে দেখিয়েছি, আরেকটি হাতা অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছিলাম। তো দেখুন অনেক বেশি কুচি দিয়ে ফ্রকটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার স্থানে নিরাপদে থাকুন। আপনাদের কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে, কোথা থেকে দেখছেন, প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর এমন নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক, বেবি ফ্রক কাট সেলাই দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।